নমস্কার, স্বাগত হেডলাইন্স ত্রিপুরার সাফ কথা অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে আপনারা জানেন আমরা নিয়ে আসি এমন লোকদের যারা আপনাদের সামনে উপস্থাপন করে থাকেন বা তুলে ধরেন বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়। তো আপনারা জানেন এই যে মুহূর্তটা চলছে একটা উপযুক্ত মুহূর্ত, যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছে তাদের জন্য একটা পিক টাইম আমরা বলতে পারি। বিভিন্ন প্রতিষ্ঠানে তারা ভর্তি হওয়ার জন্য সুযোগ খুঁজছে, অথচ হয়তো অনেকে ভর্তি হয়েছে বা কেউ কেউ এখনো বাকি রয়েছে। তো এই বিষয়টা নিয়ে যেমন ছাত্রছাত্রীরা চিন্তিত রয়েছে, অভিভাবকরাও চিন্তিত রয়েছে। তাই আজকে আমরা যে বিষয়টা বেছে নিয়েছি ক্যারিয়ার গাইডেন্স। তো আজকের ক্যারিয়ার গাইডেন্স পাওয়ার্ড বাই NSHM, পশ্চিমবঙ্গের একটা বিখ্যাত প্রতিষ্ঠান, এবং এই প্রতিষ্ঠান ইতিমধ্যেই ত্রিপুরা রাজ্য থেকে বহু ছাত্রছাত্রী কিন্তু পড়াশোনা করছে। যারা করতে চায়, ভবিষ্যতে করতে চায়, তাদের জন্য বিশেষ করে এই অনুষ্ঠানটা। আপনারা কিছুটা সময় আমাদের সঙ্গে থাকুন এবং মনোযোগ দিয়ে অনুষ্ঠানটা শুনুন, কি কি কোর্স অফার করছে এই প্রতিষ্ঠানটি। আরো একবার পরিচয় করিয়ে দিচ্ছি আপনাদের সঙ্গে। আমি আপনাদের সঙ্গে রয়েছি সায়ন, এবং NSHM এর পক্ষে যিনি রয়েছেন ডেপুটি জেনারেল ম্যানেজার অতীন ব্যানার্জি। অতীন বাবু, আপনাকে স্বাগত জানাচ্ছি। হেডলাইন্স ত্রিপুরায় রয়েছেন মধুছন্দা পাঠক, ম্যানেজার এডমিশন। আপনাকেও স্বাগত জানাচ্ছি হেডলাইন্স ত্রিপুরার এই সাফ কথা অনুষ্ঠানে। যে প্রশ্নটাতে প্রথমে যাব, দর্শকরা নিশ্চয়ই অধীর আগ্রহে অপেক্ষা করছেন সেই বিষয়টা জানার জন্য, যে আমার যারা সন্তান রয়েছে তারা যে প্রতিষ্ঠানটাতে যাবে সেই প্রতিষ্ঠানটা সম্পর্কে তো আমাকে জানতে হবে। অতীনবাবু, আপনার কাছ থেকে আপনাদের এই প্রতিষ্ঠান সম্পর্কে জানতে চাইব। দেখুন, NSHM নলেজ ক্যাম্পাস আমাদের দুটো ক্যাম্পাস আছে, একটা হচ্ছে কলকাতা, একটা হচ্ছে দুর্গাপুর। দুর্গাপুর হচ্ছে বর্ধমান জেলার মধ্যে অবস্থিত, এবং এই ক্যাম্পাসের পথ চলা শুরু আজ থেকে 27 বছর আগে। একটা 27 বছর ধরে আমরা এই ক্যাম্পাসটা চালাচ্ছি, এবং তারপরে 2006 সালে আমরা কলকাতা ক্যাম্পাস করি। ঠিক আছে, তো এই ক্যাম্পাসে আমাদের যে দুর্গাপুর ক্যাম্পাস আছে, এখানে 35 ইউজি এবং পিজি কোর্স আছে। এই কোর্সগুলো সবই আমরা ওয়েস্ট বেঙ্গলের মাকআউটের থ্রু দিয়ে, মাকআউট বিশ্ববিদ্যালয়ের থ্রু দিয়ে আমাদের সার্টিফিকেশন করা হয়। ঠিক আছে, আর আমাদের যে কোর্সগুলো আছে 35টা কোর্স আছে। NSHM বিজনেস স্কুল আছে, হেলথ সায়েন্স আছে, আমাদের BCMC করানো হয়, নার্সিং আছে, এবং আমাদের হোটেল ম্যানেজমেন্ট কোর্স আছে আমাদের এখানে। তো আপনি 35টি কোর্সের কথা বলছিলেন, বিস্তারিত যদি একটু কোর্সগুলি আরো একবার তুলে ধরেন আমাদের দর্শকদের জন্য। পাশাপাশি কোন কোর্সগুলিকে আপনারা বিশেষ গুরুত্ব দিতে চাইছেন, বা ছাত্রছাত্রীরা কেন আপনাদের প্রতিষ্ঠানটাকে বেছে নেবে? ওকে, তো বেসিক্যালি যেমন স্যার বলেছেন যে অলরেডি আমাদের ধরুন বিজনেস স্কুল আছে, রাইট? বিজনেস স্কুল বলে আমরা জানি যে BBA, MBA এই কোর্সগুলোই আমরা ভাবি। কিছু কিছু ডিফারেন্ট টাইপের আমাদের কোর্স আছে, যেমন BBA বললে আমরা BBA বিজনেস ম্যানেজমেন্ট ছাড়াও ট্যাক্সেশনের উপরে যাই বা ফাইন্যান্সের উপরে যাই। আমরা কিন্তু একটা ডিফারেন্ট কোর্স করাই, সেটা হচ্ছে স্পোর্টস ম্যানেজমেন্ট, যেটা এই মুহূর্তে আপনার জন্য স্পোর্টস ম্যানেজমেন্ট খুবই একটা ডিমান্ডিং কোর্স। কিন্তু আমি নিজে নর্থ ইস্ট বিলং করি, তো আমি জানি যে আমাদের এখানে বাচ্চাদের ইন্টারেস্টটা কি টাইপের থাকে। বাচ্চাদের বেশিরভাগ স্পোর্টস এর উপর ইন্টারেস্ট রয়েছে, কিন্তু তারা জানে না যে অ্যাকচুয়ালি স্পোর্টস ম্যানেজমেন্ট বলতে কি বলে। স্পোর্টস ম্যানেজমেন্ট কোর্সটা যদি করে, ওরা যদি খেলায় ভালো হলো, তো অবভিয়াসলি তার জন্য একটা অপশন থাকছে বাইরে খেলার। আজকের দিন আমরা দেখতে পাই যে প্রচুর ইভেন্ট হয়, IPL সবাই বসে দেখছি, ISL দেখছি, এগুলো কিন্তু আমরা দেখতে পাই। বা আজকে যদি আপনি দেখেন সেন্ট্রাল গভর্নমেন্ট থেকেও কিন্তু প্রচুর আমাদের খেলো ইন্ডিয়া, খেলো সামথিং টাইপের প্রচুর প্রোগ্রামগুলো করানো হয়। রিজন বিহাইন্ড যে এখান থেকে ভালো যদি কোনো ট্যালেন্ট থাকে, তাকে যাতে আমরা ন্যাশনাল লেভেলে উঠিয়ে নিয়ে যেতে পারি। তো এই যে প্রোগ্রামগুলো, এই যে খেলাগুলোতে তো অর্গানাইজ করার জন্য একটা টিম দরকার, মানে একটা ক্লাব টু ক্লাব, হ্যাঁ, ম্যানেজমেন্টের একটা দরকার। তো সেই জায়গায় দাঁড়িয়েই কিন্তু একটা স্পোর্টস ম্যানেজমেন্টের রিকোয়ারমেন্ট হয়েছে। আপনি যদি দেখেন সাই অথরিটি যেটা আছে, সাই থেকে স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া যেটা সাই, তার থেকে কিন্তু প্রচুর ছেলেমেয়ে যারা বাইরের, আমাদের তো নিজস্ব স্পোর্টস ম্যানেজমেন্টের স্টুডেন্ট ব্যাকগ্রাউন্ডের নেই, তো ওরা কি করে ইউপি বা ওইসব দিক থেকে ছেলেমেয়ে এনে এনে কিন্তু এখন আমাদের স্টেটে বা ডিস্ট্রিক্ট ওয়াইজ ওরা অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে। রিজন আমাদের নিজস্ব নেই। তো একটা বাচ্চা যখন এই কোর্সটা করবে, তার জন্য একটা জব প্রোফাইলটি রয়েছে, সেটা হচ্ছে আমি গভর্নমেন্টের দিকে বলছি, কারণ আমাদের একটা মেন্টালিটি হচ্ছে যে বাচ্চা গভর্নমেন্ট চাকরি করবে। মানে ফার্স্ট প্যারেন্টস এর কিন্তু মাইন্ডসেট সেটাই, যে ফার্স্ট হচ্ছে যে বাচ্চা গভর্নমেন্ট চাকরি একটা করবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি দেখুন এই একটা কোর্স যেখানে একটা গভর্নমেন্ট চাকরির একটা অপশন রয়েছে। সেকেন্ডলি যদি প্রাইভেটেও করতে চাই, আজকের দিনে আমি দেখি যত বড় বড় স্টার প্লেয়াররা রয়েছে, তাদের কিন্তু একজন ম্যানেজারের দরকার হয়, রাইট? তো ম্যানেজারটা কে হয়? someone with a background from sports management, মানে একজন প্রস্তুত হয়ে আসলো এখান থেকে। সেটাই, সেই জায়গাটায় ধরে যখন স্পোর্টস ম্যানেজমেন্ট একটা খুবই ভালো কোর্স রয়েছে। সেকেন্ড রয়েছে যেমন ধরে নিন BBA ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন,
হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনে একটা সুন্দর কোর্স, যেখানে আজকাল আমরা দেখছি প্রচুর হসপিটাল হচ্ছে, গভর্নমেন্ট বলুন প্রাইভেট বলুন। সেই জায়গায় দাঁড়িয়ে যখন আপনার এই ব্যাকগ্রাউন্ডটার একটা কোর্স থাকলো, তা আপনারই তো ফার্স্ট প্রিফারেন্সটা হচ্ছে। মানে এখন যারা চাকরি করছে, আইদার ওরা মাস্টার্স হয়তো MBA করে এসছে বা নর্মাল গ্রাজুয়েট হচ্ছে, কিন্তু পার্টিকুলারলি এই জোনের উপরে কিন্তু নেই। কিন্তু যখনই BBA হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন করছে, তার একটা চান্স বাড়ছে। নিশ্চয়ই একটা প্রেফারেন্স এখানে সেই জায়গায় আপনি গভর্নমেন্ট চাকরি বলুন প্রাইভেট বলুন, দুদিকেই কিন্তু তাদের অপশন রয়েছে। আরেকটা কোর্স হচ্ছে BBA ইন ট্রাভেল এন্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট। ট্রাভেল এন্ড ট্যুরিজম আমি আবার বলবো, আমি লাস্ট টাইম যখন এসেছিলাম আমি দেখেছি আপনাদের রাজভবনের সামনে ট্যুরিজম ডিপার্টমেন্টের কিছু প্রোগ্রাম এভরি সানডে করছেন আপনারা। তো এই যে প্রোগ্রামগুলো কারা করছে? ট্যুরিজম ডিপার্টমেন্টের কেউ। কিন্তু এখন এই যে ট্যুরিজম ডিপার্টমেন্টে যারা চাকরি করছে, তাদের কতজনের ব্যাকগ্রাউন্ড উইথ ট্যুরিজম ডিপার্টমেন্টের? দ্যাট ইজ এ কোয়েশ্চেন। তো আমরা যখন দেখতে পারি যে সেন্ট্রাল গভর্নমেন্টও কিন্তু নর্থ ইস্টের ট্যুরিজমের উপর প্রচুর কাজ করছে, তো একটা বাচ্চা যদি উইথ ট্রাভেল এন্ড ট্যুরিজম ব্যাকগ্রাউন্ড নিয়ে থাকে, ফার্স্ট প্রিফারেন্স তো তারই থাকবে। তো ট্রাভেল এন্ড ট্যুরিজম করে সে গভর্নমেন্ট চাকরিটা আমি যদি সাইডও করি, আমরা আজকের দিনে দেখতে পাই মেকমাই.com, গোল প্রচুর কিন্তু অনলাইনে আজকাল আসছে। এই যে কোম্পানিজ গুলো, সেগুলো তো তার জব প্রোফাইল রয়েছে। থার্ড, দেখুন বাচ্চা যদি চায় সে নিজে কিন্তু ইভেন্ট, যেহেতু এই যে প্রোগ্রামগুলো যখন ওরা অর্গানাইজ করে, মানে ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে আজকে ধরুন যদি প্রাইম মিনিস্টার আপনার এখানে আসে, এই যে উনার যে প্রোগ্রামটা পুরোটা, ওটা তো ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকেই করে। তো আমাদের এখানে যেটা একটা আমি বলবো প্লাস পয়েন্ট হয়, আমরা কিন্তু আমাদের যে স্যার বললেন 35টা কোর্স আছে, বা আমাদের 7টা কলেজ রয়েছে, কলেজে যে প্রোগ্রামগুলো হয় না, তা আমরা ওই ট্যুরিজম ডিপার্টমেন্টের বাচ্চাগুলোকে দিয়ে কাজগুলো করাই। সো দ্যাট কি হয়, তাতে কি হয়, বাচ্চার ট্যুরিজমের উপর ইভেন্ট ম্যানেজমেন্টে সে কাজ করতে পারছে, সে যদি চায় নিজে একটা ট্রাভেল এজেন্সি খুলতে পারছে, সে যদি চায় সে নিজে একটা ট্যুরিস্ট গাইড হিসেবে কাজ করতে পারছে। তো ভাবুন একটা কোর্স করে তার কতগুলো অপশন বেরোচ্ছে। তো আমরা এরকম ধরনের কোর্সের উপরে কাজ করতে চাই। এটা হয়ে গেল আপনার, আমি ম্যানেজমেন্ট ছেড়ে দিই। সেকেন্ড, যদি আমরা আসি হেলথ কোর্সে আসি, হেলথে আসলে দেখুন বেসিক্যালি যারা নিট দিয়েছে, আমরা জানি নিটে এবার যাই হোক, নিটে মানে 164 যদিও বা পাস মার্ক, জেনারেল সিট পেতে গেলে মিনিমাম 600-650 নিচে হলে কিন্তু পাচ্ছে না স্টুডেন্ট। কিন্তু তার তো ইন্টারেস্ট রয়েছে যে আমি হেলথ কেয়ারে কাজ করবো, এখন সে পাচ্ছে না, সে কি করবে? তো লাইফ তো ওখানে এন্ড হচ্ছে না। সে কি সে বি অপটোমেট্রি নিয়ে পড়তে পারে? আমরা জানি যে বি অপটোমেট্রি ইজ লাইক এনি ডক্টর, আই কেয়ার উপর, মানে সে শুধু সার্জারিটা করতে পারছে না, আদারওয়াইজ সে মেডিসিনও দিতে পারছে, সে পাওয়ারও দিতে পারছে, সে চাইলে একটা চেম্বার নিজের খুলতে পারছে, কারণ বি অপটোমেট্রি করার পর ওরা একটা লাইসেন্স পায়। ঠিক আছে, যেমন MBBS এর পর একটা লাইসেন্স পায়, বি অপটোমেট্রির পরেও কিন্তু পায়। তার মানে সে যদি চায় সে নিজে একটা চেম্বার খুলতে পারছে, সে যে কোনো হসপিটালে চাকরি পাচ্ছে, যে কোনো আই কেয়ারে চাকরি পাচ্ছে, ইভেন ল্যান্ডস্কার্ট আমরা সবাই জানি। তাহলে কি হয়, ওরা যদি চায়, মানে আমি জাস্ট বোঝাচ্ছি কি হয়, প্রাইভেটেও যদি ওরা চায়, এই যে কনসার্ন গুলো আছে সেগুলোতেও কিন্তু ওরা চাকরি করতে পারে। মানে গভর্নমেন্ট প্রাইভেট নিজস্ব, মানে প্রফেশনাল কোর্স, তো প্রপার প্রফেশনাল গাইডেন্স থাকতে যারা যে কোনো কেরিয়ারে যেতে পারে। এছাড়া আমাদের রেডিওলজি আছে, সিসিটি আছে, ক্রিটিক্যাল কেয়ার ইউনিট আছে, এই কোর্সগুলো কিন্তু এখনকার হেলথ কেয়ারের বুমিং, এবং এখানে চাকরির একদম 100% চাকরি পাবেই। এবং আমাদের এই 7-8 বছরের যে যাত্রাপথে কিন্তু আমাদের 33,000-এর বেশি স্টুডেন্ট যারা আছে বিভিন্ন জায়গায় চাকরি করছে, এই সুবিধা কিন্তু আমাদের এখান থেকে পাবে অবশ্যই। আমাদের ত্রিপুরা রাজ্য থেকে আপনি যেটা বলছিলেন এর আগে শুনছিলাম, ত্রিপুরা থেকে বহু ছাত্রছাত্রী রয়েছে, বিশেষ করে ত্রিপুরার ছাত্রছাত্রীরা কোন দিকটাতে, কোন কোর্সগুলিতে গুরুত্ব? দেখুন আমাদের প্রত্যেকটা কোর্সেই বাচ্চা আছে, এটা বলবো না, কিন্তু যেমন আমরা লাস্ট ইয়ার দেখেছিলাম যে ট্রাভেল এন্ড ট্যুরিজম আমরা খুব ভালো একটা সোর্স পেয়েছিলাম। মানে ধরুন যারা পিজি করেছে, আর্টস এর পিজি, তো হিস্ট্রি নিয়ে করলো বা পলিটিক্যাল সায়েন্স, তারপর আগে গিয়ে কি করবে, আইদার বিএড অর সামথিং এলস। তো সেই জায়গায় দাঁড়িয়ে ট্রাভেল এন্ড ট্যুরিজমটা একটা কোর্স যেখানে ওদের কি হয়, মানে ধরুন কোর্সটা কমপ্লিট করতে না করতেই ওদের কিন্তু চাকরি হয়ে যাচ্ছে, কারণ ওরা ইন্টার্নশিপ করছে। আফটার 6 মান্থ ধরে ঠিক পরেই ওরা মোটামুটি 15 দিন, 1 মাস, 2 মাসের ইন্টার্নশিপ গুলো করতে থাকে। তো ওইখানটা একটা ভালো আমরা রেসপন্স পেয়েছি। আমাদের একটা খুব ভালো কোর্স আছে যেটা হচ্ছে পাবলিক হেলথ, মাস্টার্স ইন পাবলিক হেলথ। মাস্টার্স ইন পাবলিক হেলথে কি হয়, ধরে নিন কেউ MBBS করেছে কিন্তু MD করেনি, বা BSc নার্সিং করেছে, বা ধরুন আয়ুর্বেদিক নিয়ে কমপ্লিট করেছে, বা হোমিওপ্যাথি নিয়ে করেছে, এটার পর কিন্তু ওরা পাবলিক হেলথটা যদি করে তো একটা গভর্নমেন্ট চাকরির একটা ওদের অপশন বেরোয়। কারণ পাবলিক হেলথ এই মুহূর্তে আমরা সবাই জানি যে ইউনেস্কো থেকে প্রচুর ডিমান্ডেবল কোর্স, ইন্ডিয়াতে হোক কি ইন্ডিয়ার বাইরেই হোক, তার কিন্তু প্রচুর ডিমান্ড রয়েছে। আমাদের যেমন গত বছর স্টুডেন্ট বললাম, এইগুলো ছাড়াও BSc কালিনারি আমাদের একটা খুব ভালো সাবজেক্ট রয়েছে, এখানে বাচ্চারা ইন্টারেস্ট শো করেছে। হোটেল ম্যানেজমেন্ট আমরা সবাই জানি। আমাদের একটা যে কোর্সটা আমি বলছি,
BHMCT বলে আমাদের হোটেল ম্যানেজমেন্ট কোর্স আছে, সেই কোর্সটা 2 জায়গায় হয়, ঠিক আছে? দুটো হয়, মানে একটা ইউরোপ আর একটা হচ্ছে USA, ঠিক আছে? আমরা এবছরই আমাদের প্রায় 15 জনের মতো স্টুডেন্ট গেছে ইন্টার্ন করতে ফ্রান্সে। কি হচ্ছে কোর্সটা ব্যাপারে, এই কোর্সে হচ্ছে কি টোটাল সেমিস্টার ফিস যেটা আছে, সেমিস্টার ফিস ধরুন মোটামুটি 7 লাখ 7.5 লাখ টাকা আছে, এবং এর মধ্যে যে 6 মাস ও 4th সেমিস্টারের পরে ওকে আমরা USA বা UK তে পাঠাবো, সেখানে ও 6 মাস ইন্টার্ন করে, পেড ইন্টার্ন, আচ্ছা, ঠিক আছে? এর মধ্যে কিন্তু আমরা যে ফিসটা নেবো ওর মধ্যে কিন্তু ভিসা, এয়ার টিকিট সব ধরা আছে, এবং যে 6 মাস চাকরি করবে ওখানে মোটামুটি ভারতীয় মুদ্রায় সেখানে 70 থেকে 80 হাজার টাকা করে প্রত্যেক মাসে পাবে। তার মানে ও 5 লাখ টাকার মতো পেয়েই গেল 6 মাসে। তার মানে নেট কোর্সটা 2.5-3 লাখ টাকার মতো পড়বে, এবং বিদেশে চাকরি পাবে, এটা সব থেকে বড় সুবিধা একটা। মানে বাইরে ইন্টার্নশিপ করলে অটোমেটিক্যালি তার জব প্রোফাইলটা ওই দিকেরই হয়ে যায়। এই সুবিধা আপনি পাবেন আমাদের এখান থেকে। এই কোর্সটা সম্পর্কে আরো একবার যদি একটু বলেন। হ্যাঁ বলি, এই কোর্সটা হচ্ছে দুটো কোর্স, আমি দুটো বললাম, একটা হচ্ছে BHMCT, এই হোটেল ম্যানেজমেন্ট আন্ডারে পড়ে, একটা হচ্ছে UK তে যায়, আর একটা হচ্ছে USA তে যায়। UK এর বিভিন্ন লন্ডন, ফ্রান্স, বিভিন্ন জায়গায় যেতে পারে, ঠিক আছে? এই কোর্সটা ডিউরেশন হচ্ছে টোটাল 4 বছর, এবং 4 বছরের মধ্যে আফটার 4th সেমিস্টার আমরা একটা সেমিস্টারের জন্য পেড ইন্টার্ন পাঠাই। সেই পেড ইন্টার্ন কোথায়, সে স্টুডেন্ট চয়েস করবে, সে প্যারিসে যেতে চাইছে না লন্ডনে যেতে চাইছে, সেই জায়গা নিজেই চয়েস করবে, এবং চয়েস করার পর 6 মাস ওখানে ট্রেনিং করবে। ওখানে ভালো হোটেলে 5 স্টার 7 স্টার প্রপার্টিতে ট্রেনিং করবে, ট্রেনিং করার পর ও ফিরে আসবে এবং বাকি কোর্স কমপ্লিট করবে, এবং তারপরে সে বিদেশেও চাকরি পাবে, বা ইন্ডিয়াতে করলে ইন্ডিয়াতেও পেতে পারে। এবং ওই পেড ইন্টার্নে সে মোটামুটি 5 লাখ টাকার মতো ইনকাম করবে 6 মাসে। যেহেতু পেড ইন্টার্ন, সে তো পাবেই পয়সা। এই হলো ব্যাপার আমাদের কোর্স। এবার আরেকটা বিষয় আসছে, দেখা যায় যে অনেক সময় ছাত্রছাত্রী তাদের পড়াশোনাটা খুব ভালো করছে, কিন্তু কমিউনিকেশন এর ক্ষেত্রে তাদের একটা সমস্যা থাকে অনেকের ক্ষেত্রে, আমি সবার ক্ষেত্রে বলছি না। সেই ক্ষেত্রে আপনারা তাদেরকে একদম জব এর জন্য প্রস্তুত করতে আপনারা কোন ধরনের তাদেরকে ট্রিট করে থাকেন? দেখুন, আমাদের যে কোর্স কারিকুলাম আছে সেটা তো পড়ানো হবেই, তার সাথে সাথে জব রেডি করার জন্য কমিউনিকেশন একটা বড় ফ্যাক্টর। তো সেখানে আমরা প্রত্যেক সেমিস্টারে প্রত্যেক দিন একটা ইংলিশের ক্লাস থাকে, এবং সেই ইংলিশের ক্লাস করার পর সে কিন্তু ইংলিশটা ভালো ফ্লুয়েন্টলি বলতে পারবে। শুধু ইংলিশ বলা না, অনেকজন ইংলিশ বলতেই পারে ভালো, শুধু এটা নয়, কিন্তু আরো মানে কিভাবে ইন্টারভিউ ক্র্যাক করবে, ইন্টারভিউ পরীক্ষা কিভাবে বসবে, ইন্টারভিউ রেডি করার জন্য আমরা কিন্তু এগুলো প্রত্যেক সেমিস্টারে শেখাতে হবে। এতে কি হবে, স্টুডেন্টের মধ্যে একটা ভালো কনফিডেন্স বাড়বে। এইটা কিন্তু আমরা প্রত্যেকটা স্টুডেন্টের জন্য করি। এছাড়াও ল্যাঙ্গুয়েজ ল্যাব আছে। তার মানে কি হয়, ধরুন আমাদের তো একটা হোটেল ম্যানেজমেন্ট একটা ব্যাকগ্রাউন্ড আছে, তো হোটেল ম্যানেজমেন্ট বললে আমাদের যেটা একটা ধরুন কি মনে হয় যে একটা প্রপার এটিকেট থাকা, গুড মানে গুড ওয়ে অফ কনভারসেশন সবকিছুতেই থাকে। তো আমাদের যখন বাচ্চা যায় কলেজে, তো যাওয়ার পরেই আমাদের বললেন স্যার ল্যাঙ্গুয়েজ ল্যাব একটা আছে, ওখানে বাচ্চাদের সঙ্গে একবার ইন্টারাকশন করানো হয়। তো যার যা উইকনেস থাকে, ধরুন কারো স্পিকিংটা খুব ভালো কিন্তু গ্রামাটিক্যাল মিস্টেক্স রয়েছে, কারো হয়তো লিখতে খুবই পারে ভালো, যেটা বাংলা মিডিয়াম বা ভার্নাকুলার আমরা দেখতে পাই যে বাচ্চারা লেখায় প্রচন্ড ভালো থাকে কিন্তু ফাম্বেল করে যখন বলতে যায়। তো সেগুলোর উপরে কাজ করেন। আর আমাদের যেহেতু ল্যাঙ্গুয়েজ ল্যাব একটা, তো সেখানে কিন্তু বাচ্চা যদি চায়, ধরুন আমাদের ফরেন ল্যাঙ্গুয়েজও কিন্তু শেখানো হয়, সে যদি চায় সেখানে যে কোনো একটা, ধরুন স্পেনিশ হলো, ফ্রান্স হলো বা জার্মানি হলো, একটা ল্যাঙ্গুয়েজ ও যদি চায় সেটাও শিখতে পারে ফ্রি অফ কস্ট। ধরুন ও যদি ভাবে যে আমি এখন এই কোর্সটা করছি, ফিউচারে আমি বাইরের দিকে একটু মুভ করব। তো আমরা জানি যে এই ল্যাঙ্গুয়েজগুলো হচ্ছে ইংলিশের বাইরে এগুলো সব থেকে বেশি বলা ল্যাঙ্গুয়েজ। তো সেখান থেকে সে যদি চায় একটা ল্যাঙ্গুয়েজ সেখান থেকে ও চুজ করতে পারে, যেটা ফ্রি অফ কস্ট হবে, যেটা ওখান থেকে শিখতে পারে। আর গ্রুমিং এর ব্যাপারটা আমি বললাম সেটা অটোমেটিক, কারণ আমরা যখন প্লেসমেন্ট দেবো, আমরা একটা 27 বছর ধরে একটা কলেজ বা একটা ইনস্টিটিউট যখন মার্কেটে আছে, আমাদের তো নিজস্ব প্রচুর, আমরাও তো অনেক ভুল করেছি, শিখেছি, জেনেছি, গিয়েই তো আজকে ওই জায়গায় দাঁড়িয়েছি। তো আমাদের যেমন স্যার বলেন 33,000 এলুমিনাইজ আছে বাইরে, তো বুঝতে পারেন এতজন লোককে দেওয়া মানে কি, আমাদেরও তো একটা এক্সপিরিয়েন্স হয়েছে। তো আজকের দিনে আমরা জানি যে কোন জায়গাটায় কিভাবে কাজ করলে বাচ্চাটার কোনটা হতে পারে। আর আমরা টিভিতেই বসে বলতে পারছি, এটুকু আপনাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে আফটার 6 মান্থ আপনি যদি আজকে আপনার বাচ্চাকে আমাদের কাছে পাঠাচ্ছেন, আফটার 6 মান্থ ইউ উইল সি দ্য চেঞ্জেস, যে ওর মধ্যে ইনার গ্রোথ, যেটা পড়াশোনার তো আউটার সাইড, ইনার গ্রোথ যেটা হয় সেটা আমরা কনফিডেন্ট দিতে পারি। পড়াশোনার পাশাপাশি যেখানে আর আমাদের ক্যাম্পাসের ভেতরে হোস্টেল রয়েছে, আমাদের নিজস্ব স্পোর্টস গ্রাউন্ড রয়েছে, ভেতরে জিম আছে, সবকিছু আছে।
আর কি হয়, বাচ্চা যখন বাইরে যায় আরো 10টা বাচ্চার সঙ্গে থাকে, অটোমেটিক্যালি সে অনেক কিছু কিন্তু শিখে যায়, ইন্ডিপেন্ডেন্ট হতে শিখে যায়। তো সেই ইনার গ্রোথটা আপনাকে আমি কনফিডেন্টলি বলতে পারি, সেই ইনার গ্রোথটা বাচ্চার হয়ে যায়, সে অনেক বেশি স্মার্ট হয়ে যায়। ঠিক আছে, স্মার্ট ইন এ গুড ওয়ে। কিছু বলছিলেন? হ্যাঁ, আমি যেটা বলছিলাম, পড়াশোনা যেমন দরকার, পড়াশোনার পাশাপাশি এটা দরকার হচ্ছে খেলাধুলা। খেলাধুলার জন্য যথেষ্ট পরিমাণ মাঠ আছে আমাদের ওখানে, জিম আছে, ঠিক আছে। ওখানে আমাদের যারা ডে বোর্ডার যারা থাকে তাদের জন্য মানে ফুডিং এর ব্যবস্থা আছে, হোস্টেল আছে, গার্লস এবং বয়েজদের জন্য আলাদা হোস্টেল আছে, এবং হোস্টেলে সিসিটিভি ক্যামেরা থেকে শুরু করে আলাদা সিকিউরিটি, সব রকম কিন্তু ব্যবস্থা। স্টুডেন্টদের গার্জেনদের আমি একটা কথাই বলবো যে আপনার বাড়িতে যেমন বাচ্চা থাকে আমাদের ওখানে সেইভাবেই থাকবে, এটা আমার বলার বক্তব্য। একটা দারুণ কথা বলেছেন, মানে একদম মানে এই যে সিকিউরিটির ব্যাপারটা এটা কিন্তু তিনি স্পষ্টভাবে বলে দিয়েছেন, যথেষ্ট সিকিউর রয়েছে বা থাকবে আপনাদের বাচ্চা সেখানে। মাঝখানে আমার একটা কথা রয়েছে, আগামী 10 এবং 11 অগাস্ট আগরতলা প্রেস ক্লাবে স্পট এডমিশনের ব্যবস্থা করেছে NSHM কর্তৃপক্ষ, নলেজ ক্যাম্পাস দুর্গাপুর যেটা তারা বলে থাকেন, ট্যাগ নেম। তো আপনারা একবার অবশ্যই ভিজিট করতে পারেন এবং কথা বলে যদি পছন্দ হয় সেটা আপনাদের বিষয়। তো পরবর্তী প্রশ্নে যেটা আসছি, সবাই চায় ভালো পড়াশোনা, আপনারা বলছেন আপনারা খুব ভালো পড়াশোনা করিয়ে থাকেন বা জবের জন্য প্রস্তুত করে থাকেন, কিন্তু শেষ পর্যন্ত সরকারি হোক বা বেসরকারি, সরকারি তো অবশ্যই প্রেফার করে থাকে অনেকে, বা অনেকে বেসরকারি পছন্দ করে, দেশের বাইরে অনেক জায়গায় যেতে পছন্দ করে। তো প্লেসমেন্টের ক্ষেত্রে আপনারা কিভাবে হেল্প করছেন ছাত্রছাত্রীদের? হ্যাঁ, প্লেসমেন্টের কথা বলি, যেহেতু আমাদের প্রতিষ্ঠানটি 27 বছরের এবং বিগত কয়েক দশক ধরে বলতে পারি আমরা কিন্তু প্লেসমেন্ট দিয়ে আসছি। প্লেসমেন্ট, এবং দেখুন প্লেসমেন্ট এমন হচ্ছে, আমার যদি কোনো একটা বাচ্চা যদি হোটেল ম্যানেজমেন্ট শেখে তাহলে কিন্তু তার জব কিন্তু হোটেল ম্যানেজমেন্টের ডিপার্টমেন্টেই হবে, বুঝতে পেরেছেন? কারণ আমি এখানে পড়ালাম কম্পিউটার সায়েন্স আর জব দেব কল সেন্টারে, সেটা কিন্তু নয়। যেখানে পড়বে সেইখানেই চাকরি পাবে, এই সুবিধা আমরা একটা দিচ্ছি। এবং আমাদের প্লেসমেন্ট রেকর্ড আপনি দেখতে পারেন, আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন, প্লেসমেন্ট সম্বন্ধে সবকিছু পাবেন, সব ডিটেল আপনি পেয়ে যাবেন। এবং না হলে কিন্তু 33,000 অ্যালুমনাই আজকে বিভিন্ন দেশে বিদেশে কাজ করতো না, ইভেন আমাদের অনেক জায়গায় কাজ করে, বিদেশে বহু জায়গায় আছে হোটেল ম্যানেজমেন্টের যারা আছে, তারা বিদেশ GMA বিভিন্ন বড় পোস্টে কাজ করে, বিভিন্ন হোটেলে 5 স্টার প্রপার্টি, 7 স্টার প্রপার্টি, সব জায়গায় কাজ করে। এখানে আমি একটু বলবো, আমি স্টুডেন্টটার নামটা ভুলে গেলাম, আমাদের একজন বি অপটোমেট্রি স্টুডেন্ট আছেন। আমরা সবাই জানি যে অ্যাপোলো যে আছে আর কি, অ্যাপোলো কিন্তু বাইরে থেকে কাউকে ডাকে না। আমাদের যে স্টুডেন্ট আছেন তার চেন্নাইতে নিজস্ব একটা চেম্বার আছে, ওকে অ্যাপোলোতে ডাকা হয়। তার রিজন হচ্ছে যে আই স্পেশালিস্ট যারা থাকে তারা চোখের অপারেশন রিলেটেড যা আছে, তো আমরা কিন্তু চোখের অনেক সময় এটা কি বলে স্যার, একটু ডিসপ্লেস যেটা হয়, টেরা বা সামথিং কিছু একটা বলে, এটার ট্রিটমেন্ট কিন্তু একমাত্র বি অপটোমেট্রি করতে পারে। যার জন্য আমাদের যে স্টুডেন্ট আছে তাকে অ্যাপোলোতে ডেকে নিয়ে যাওয়া হয়, এই ধরনের কোনো যদি এক্সারসাইজ রিলেটেড কোনো করতে হয় তার। তাছাড়া আমরা হচ্ছি বি অপটোমেট্রি 2009-এ স্টার্ট হয়েছিল, যখনও মানে বি অপটোমেট্রি যে সাবজেক্ট ইন্ট্রোডিউসই হয়নি। তো আজকের দিনে যত আই কেয়ার হসপিটাল আছে বড় বড়, আমি বলছি ইভেন আপনি শঙ্কর নেত্রালয় গুয়াহাটিতেও যদি যান বা হায়দ্রাবাদেও যান, আপনি NSHM এর একজন হলেও স্টুডেন্ট পাবেনই ওখানে। এবং আমাদের এই ডিপার্টমেন্টটা একটা ছোটখাটো আপনি ধরতে পারেন আই হসপিটাল। আচ্ছা, এতটাই বল। আরেকটা স্যার বলেছেন, আমি একটু বলতে, সেটা হচ্ছে যে প্লেসমেন্ট ব্যাপারটা অনেকটাই স্টুডেন্টের উপরে ডিপেন্ড করে। দেখুন আমাদের কাজ হচ্ছে বাচ্চাকে তৈরি করে দেওয়া, আমরা তৈরি করে দেবো। আর অলরেডি যেহেতু আমরা একটা মানে করোনার একটা ফেজ আমরা দেখেই গেছি, আজকের দিনে বসে 2028-এ বা 27-এ কি হবে কিন্তু আমরা বলতে পারছি না, তাই না? প্লেসমেন্ট তো আমরা অফকোর্স দেবো। 27 বছর যদি এক্সিস্ট করতে পারছি, প্রোডাক্টিভিটি না থাকলে তো এক্সিস্ট করতে পারতাম, তাই না? থাকতেই পারতাম। তো বাচ্চাকে যে তৈরি করা সেটা আমাদের দায়িত্ব, বাচ্চাকে একটা কারুর সামনে নিয়ে বসিয়ে দেওয়া সেটা আমাদের দায়িত্ব, তাই না? তারপর গ্রেডিংটা কিন্তু অনেকটাই বাচ্চার উপরে ডিপেন্ড করে, তাই না? যেমন ক্লাসের মধ্যে 10টা বাচ্চার মধ্যে একজন ফার্স্ট হয়, তো সেই জায়গায় দাঁড়িয়ে কেউ হয়তো 25 লাখ এই বছর পাচ্ছে, যে দাঁড়িয়েছে তার যদি ক্যাপাসিটি সে 50 লাখ নিয়ে আসবে, রাইট? সে যদি ওই জায়গায় দাঁড়িয়ে না পারে, সে হয়তো 5 লাখ নিয়ে আসবে, চাকরি আমরা দেবো সেটা গ্যারেন্টি। কিন্তু আমাদের দায়িত্ব হচ্ছে বাচ্চাকে তৈরি করা, তাকে গ্রুমিং করা,
এইভাবে গ্রুমিং করা যে আমরা না হলেও সেই জন্য নিজে থেকেও কিছু একটা করে নিতে পারি। এরকম হবে না যে এখানে পাইনি দেখে তার কিছু হবে না, সেটা না। হি উইল বি রেডি ফর টু ফেস এনিথিং। স্কলারশিপে কি ব্যবস্থা রয়েছে? দেখুন, স্কলারশিপ তো অনেক কিছুই আছে আমাদের। হ্যাঁ, স্কলারশিপ তো যেমন স্টুডেন্ট মার্কস পাবে তার উপর ডিপেন্ড করে আমাদের স্কলারশিপ দেওয়া হয়, ঠিক আছে। এছাড়া বিভিন্ন রাজ্য সরকারের স্কলারশিপও অ্যাভেল করতে পারে, এগুলো আমরা দিয়েই থাকি, এগুলো কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এছাড়া ধরুন ক্লাসে যে ফার্স্ট সেকেন্ড থার্ড হলো তার উপর একটা আমরা ওখানে একটা স্কলারশিপের ব্যবস্থা আমরা করি, মেরিট স্কলারশিপ। আর তাছাড়া যেহেতু আমাদের মার্ক আউটের ডিগ্রি আমরা দিই, গভর্নমেন্ট এফিলিয়েশন একটা রয়েছে, তার জন্য বাচ্চা যদি স্টেট গভর্নমেন্টের কোনো স্কলারশিপ পাচ্ছে, সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো, সেগুলো সবও এভেল করতে পারে। সেগুলোর যেগুলো দরকার ডকুমেন্ট সেগুলো আমাদের থেকে পুরো হয়, আর আমাদের বাচ্চারা এগুলো এভেল করছে অলরেডি। ইতিমধ্যে আমরা এই যে NSHM সম্পর্কে অনেক কিছুই জানলাম, তাদের কোর্স সম্পর্কে জানলাম। একবার যদি একটা রিভিউ হয়ে যায়, যে আমরা যদি ধরি, যদি জানতে চাই যে কোন কোন কোর্স আপনাদের এখানে রয়েছে যেগুলির খুব গুরুত্ব রয়েছে, অথচ দেখা যায় যে আমাদের রাজ্যে বা পশ্চিমবঙ্গ বলুন বা অন্যান্য যে কলেজগুলিতে এই কোর্সগুলি নেই, কিন্তু মার্কেটে এই কোর্সের যথেষ্ট ডিমান্ড রয়েছে, যেটাতে ভর্তি হলে হয়তো বিশাল একটা স্কোপ রয়েছে ছাত্রছাত্রীদের জন্য, এগুলি একটু যদি হাইলাইট করেন। মাস্টার্স ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন একটা কোর্স আছে MHA, যেটার প্রচন্ড ডিমান্ড, কিন্তু আমাদের এখানে আমার মনে হয় এতটা এখনো অ্যাওয়ারনেস হয়নি যেটার উপরে বাচ্চারা করতে পারে। বি অপটোমেট্রি একটা আমি বললাম, যেটা খুবই ডিমান্ডিং কোর্স, খুবই মানে ভালো কোর্স, কিন্তু বাচ্চাদের এতটা অ্যাওয়ারনেস নেই। MSc হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন একটা আছে, মানে ধরুন MBA আমরা সবাই জানি, MSc হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন এগেন কিন্তু সার্ভিস ইন্ডাস্ট্রির উপরেই করে। মানে যখন MBA HR এর আমরা করি, তো আমরা মেন্টালি থাকি যে সার্ভিস ইন্ডাস্ট্রিতেই কাজ করবো। তো MSc হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন, হসপিটালিটি অ্যাডমিনিস্ট্রেশন যেটা, এটাও কিন্তু ইকুইভ্যালেন্ট টু দ্যাট, যেগুলোর উপরে এতটা কিন্তু আমাদের অ্যাওয়ারনেস নেই। স্পোর্টস ম্যানেজমেন্ট একটা আমি বললাম, যেটার উপর একদমই ইয়ে নেই। আমাদের আরেকটা কোর্স ডায়েটিক্স এন্ড নিউট্রিশন, সেটাও কিন্তু একটা খুবই ডিমান্ডিং কোর্স, কারণ ডায়েটিক্স বা নিউট্রিশন হলে হসপিটালেও আজকাল জানেন আপনার থাইরয়েড হলেও আপনাকে নিউট্রিশনের কাছে যেতে হচ্ছে। আপনি যদি হেলথ কনসিয়াস হন, জিম যাচ্ছেন, তাহলেও কিন্তু আপনার নিউট্রিশনের কাছে যেতে হচ্ছে। তো ডায়েটিক্স এন্ড নিউট্রিশন ইজ এ ভেরি গুড কোর্স, যেটার কিন্তু অ্যাওয়ারনেস। এছাড়া আমাদের সাইকোলজি আছে, সাইকোলজি ইজ এ ভেরি গুড কোর্স। সাইকোলজি আমরা জানি যে মাস্টার্স যদি সাইকোলজি, ক্লিনিক্যাল সাইকোলজি করা যায়, তার খুবই ডিমান্ড আজকের দিনে। ইয়োগা একটা খুব ভালো কোর্স আছে, যেটা খুবই ডিমান্ড, কারণ আমরা জানি যে সেন্ট্রাল গভর্নমেন্ট এখন এটা ম্যান্ডেটরি করে দিচ্ছে, স্কুল বা কলেজে একজন ইয়োগা ইনস্ট্রাক্টরের দরকার। সেই জায়গায় দাঁড়িয়ে ইয়োগা যদি BSc ইয়োগা করতে পারে, মাস্টার্স ইয়োগা করতে পারে, তো দিস আর দ্য কোর্স যেগুলো প্রফেশনাল কোর্স, যেখান থেকে চাকরি পাওয়ার মানে 100% ধরুন গ্যারান্টেড রয়েছে, কিন্তু আমাদের এখানে এখনো বাচ্চারা এতটা জানে না এই কোর্সগুলোর উপরে। স্যার কি বলবেন এই বিষয়ে? দেখুন, আমরা যেটা করি, জব রেডি করে দিই, প্রত্যেকটা কোর্সের উপরে সমান গুরুত্ব দিই, প্রত্যেক জনকে সমান গুরুত্ব দিই, এবং ক্লাসের মধ্যে আমরা দেখি কে ক্লাস করছে না করছে, অ্যাটেন্ডেন্সটা খুব ম্যান্ডেটরি, অ্যাটেন্ডেন্স লাগবেই, অ্যাটেন্ডেন্স ছাড়া কিন্তু এটা যেটা প্রয়োজন, না পড়লে কিন্তু কিছু শিখতে পারবে না, পড়বে, শিখবে এবং চাকরিও পেয়ে যাবে। আরেকটা কথা হচ্ছে, এখানে যে কোর্সগুলো মধুচন্দা বললো, সেই কোর্সগুলো কিন্তু খুব ভালো কোর্স, খুব ভালো কোর্স। কিন্তু দেখুন, বলবো কি, আপনি ইন্টারনেটে খুঁজবেন, সব জানতে পেরে যাবে, আমরা তো বলছি, প্লাস আপনিও ইন্টারনেটে খুঁজুন, অপটোমেট্রি সম্বন্ধে জানার থাকলো, কোথায় চাকরি হয়, কেন হয়, আজকাল হাতের মুঠোয় সবকিছু। আমি বললি আপনি বিশ্বাস করবেন, আপনি সব দেখুন ইন্টারনেটে, তারপরে বিচার করুন। সেটাই বলছিলাম, আপনারা যেটা প্রোগ্রাম রেখেছেন আগামীকালকের বা পরশুর, যে আগরতলা প্রেস ক্লাবে, সেটা সম্পর্কে যদি আমাদের দর্শকদের একটু অবগত। দেখুন, আমরা আগরতলা প্রেস ক্লাবে যে প্রোগ্রামটা রেখেছি, দুদিন আমরা থাকবো, সকাল 10টা থেকে 5টা অবধি। এখানে স্টুডেন্টদের যদি কোনো কোয়ারি থাকে রিলেটেড টু কোর্স, কিছু জানতে চায়, সেই ব্যাপারে আমরা স্টুডেন্টকে গাইডেন্স, কেরিয়ার গাইডেন্স দেওয়ার জন্য আমরা এই দুদিন থাকবো। বা ইনস্টিটিউটের বিষয়ে আরো কিছু জানতে চাইলো, ধরুন ফ্যাকাল্টিজের বিষয়ে জানতে চাইলো, কোর্সের প্লেসমেন্ট, ধরুন আমরা এখন বলছি বা আপনি নেটে দেখছেন, সামনাসামনি কথা বলার মধ্যে তো অনেক ডিফারেন্স থাকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যে কোনো কোয়েরিজ আপনার আছে, যে কোনো কোর্স রিলেটেড, আসুন আমরা সেটা ক্লিয়ার করে দেবো। আমরা প্রপার কেরিয়ার গাইডেন্সের জন্যই আছি। অতীনবাবু, আপনি বলছিলেন বিষয়টা লজিং প্লাস ফুডের বিষয়টা বলছিলেন, তো নিশ্চয়ই ধরুন আমাদের ত্রিপুরা রাজ্য থেকে কেউ আপনাদের কলেজে গিয়ে ভর্তি হবে, তার একটা লজিং এর অবশ্যই প্রয়োজন রয়েছে। তো ছাত্র ছাত্রী
নিশ্চয়ই আপনারা আলাদা ধরনের হোস্টেলের ব্যবস্থা একদম। করেছেন। এই বিষয়টা যদি একটু অভিভাবকদের কাছে দেখুন, তুলে ধরেন, আমাদের যে তাহলে ক্যাম্পাসটা, নিশ্চিন্তে- সেই ক্যাম্পাসটা যে 30 একরের উপরে ক্যাম্পাস, ঠিক আছে। আমাদের বিভিন্ন যে বিল্ডিং আছে এবং গার্লস এবং বয়েজদের জন্য আলাদা হোস্টেল আছে, সেপারেট হোস্টেল। এবং সেই সেপারেট হোস্টেলে প্রত্যেকটা গার্লস হোস্টেলের জন্য গার্লসের প্রত্যেকটা জায়গায় সিসিটিভি ক্যামেরা রাখা থাকবে এবং সেখানে ওয়ার্ডেন আছে, সিকিউরিটি আছে, বয়েজের জন্য আলাদা সিকিউরিটি, গার্লসের জন্য আলাদা সিকিউরিটি, এবং খাবার জায়গা আলাদা। বিশাল একটা আমাদের ক্যান্টিন আছে, সেই ক্যান্টিনের ভেতরে খেতে পারবে, ঠিক আছে। এবং থাকার সঙ্গে সন্ধ্যাবেলা হয়তো জিম করা দরকার হলো, জিম করতে পারবে। এবং সেটা যেটা বড় দরকার, মেডিকেল ফেসিলিটি আছে। ধরুন আজকে আপনার তো চিন্তা হতেই পারে যে বাচ্চা ত্রিপুরা থেকে দুর্গাপুরে আছে, কোনো মেডিকেল এমার্জেন্সি কিছু হলে, মেডিকেল এমার্জেন্সি হলে আমাদের ওখানে সব রকম ব্যবস্থা করা আছে, কোনো রকম অসুবিধা কিছু হবে না বাচ্চাদের, এটুকু আমি বলতে পারি। আমরা মোটামুটি শেষের দিকে আমাদের আজকের এই অনুষ্ঠানে চলে এসেছি। মধুসন্ধ্যা ম্যাডাম, আপনার কাছে যে বিষয়টা জানতে চাইবো না, জাস্ট আমরা যেহেতু এন্ডিং এর দিকে চলে যাচ্ছি, অভিভাবকদের উদ্দেশ্যে কি বলতে চাইবেন আপনাদের কলেজ সম্পর্কে বা তাদের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কর্মসূচি সম্পর্কে? ওকে, দেখুন আমি নিজেও নর্থ ইস্ট বিলং করি, তো আমি জানি যখন বাইরে যাওয়া হয় প্যারেন্টসের একটা টেনশন থাকেই যে বাচ্চাটা বাইরে রয়েছে, সে কিরকম ভাবে থাকবে না থাকবে। সেই জায়গায় দাঁড়িয়ে স্যার অলরেডি বলেছেন যে আমাদের ক্যাম্পাসের ভেতরেই কিন্তু হোস্টেল রয়েছে, অ্যাডমিনিস্ট্রেশন এতটাই স্ট্রং রয়েছে যে বাচ্চা চাইলেই কিন্তু বেরোতে পারে না, ঠিক আছে। আর দুর্গাপুর আমরা জানি একটা প্ল্যান্ড সিটি, সেখানটা মানে একটা পরিবেশ বলেন, একটা পরিবেশটা রয়েছে ওখানে, মানে যে বাচ্চা ইচ্ছে করলেই কিছু একটা করে ফেলবো বলে করে ফেলতে পারে। একটা যেমন বাড়িতে থাকলে মা বাবার গাইডেন্সে যতটা থাকবে, সেখানে কিন্তু ততটাই গাইডেন্স ওরা পায়। ত্রিপুরার প্রচুর স্টুডেন্ট অলরেডি রয়েছে, ওরা যদি যায় সেই ফ্যামিলিটিটাও পাচ্ছে। কালচার যেহেতু ওখানেও বেঙ্গলি, এখানেও বেঙ্গলি, কালচারটা সেম রয়েছে, খাওয়া দাওয়া ফুড হ্যাবিট সেম রয়েছে। তো সেখানে গিয়ে ওই হোম সিকনেস একটা ব্যাপার থাকে, যে সেই জায়গাটা আমি বলতে পারি যে প্যারেন্টসেরও এটুকু নিশ্চিন্ত থাকতে পারেন, বাচ্চাদের তরফ থেকেও, যে এই জিনিসটা খুবই কম থাকে। চান্সেস ইজ ভেরি রেয়ার, কারণ সিমিলারিটি পাবে তো, নিজের অলরেডি সিনিয়র পাবে যারা এখানকারই, তো ল্যাঙ্গুয়েজের প্রবলেম নেই, খাওয়ার কোনো অসুবিধে নেই, থাকার উপরও গাইডেন্সটা পুরো রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে সেই সুবিধাটা হয়। আরেকটা ব্যাপার যেটা আমি বলতে চাইবো, যে আমাদের কিন্তু যেহেতু গভর্নমেন্ট এফিলিয়েট, প্রাইভেট নই, কিন্তু আমরা প্রাইভেট ইউনিভার্সিটি কিন্তু আমরা নই, তার জন্য কি হয় আমাদের সিট লিমিটেড। প্রাইভেট কলেজগুলোতে যেমন দেখা যায় 200-300 এডমিশন নিচ্ছে, সেখানে কি হয় স্টুডেন্ট আর ফ্যাকাল্টির কিন্তু ডাইরেক্ট ইন্টারাকশনটা হয় না। আমাদের যেহেতু লিমিটেড সিট, 60 ম্যাক্স টু ম্যাক্স যদি আমরা বাড়াই ওটা 80। তো একটা ক্লাসের মধ্যে যখন এতটুকু স্টুডেন্ট থাকে, নর্মাল আমাদের স্কুল কলেজেই আমরা এতটুকু স্টুডেন্টই থাকে, তো কি হয় স্টুডেন্ট ফ্যাকাল্টির একটা পার্সোনাল ইন্টারাকশন একটা থাকে। তো বাচ্চার পড়াশোনাটা কি ফ্যাকাল্টিও জানছে যে কোন স্টুডেন্ট কোন দিন আসেনি আর কোন স্টুডেন্ট কোন দিন আসছে। তো আমাদের যেহেতু রিভিউজ ব্যাপার একটা থাকে, যে বাচ্চা যদি দুদিন না আসে, অটোমেটিক্যালি প্যারেন্টসের কাছে কল আসবে যে কি ব্যাপার, মানে ফ্যাকাল্টি কল করবে। আমরা হয়তো অফিসে থাকবো জানবো না, কিন্তু ফ্যাকাল্টি ওখান থেকেই করবে যারা আপনার তুমি আসছো না। দিস আর দ্য থিং। আর আমি এখানে আমার প্রচুর স্টুডেন্ট আছেন, কেউ যদি আমাকে দেখছে গার্জিয়ান, সে জানবে যে মধুসূদনা ম্যাডামের নাম্বার ইজ অলওয়েজ অ্যাভেলেবল। প্রত্যেকটা গার্জিয়ানই আমাকে কিন্তু ফোনের সঙ্গে আমার কানেকশন থাকে। মানে আজকের দিনেও যদি কারো কোনো স্টুডেন্টের যে বন্ধ হলো, বাচ্চা কেন বাড়ি এলো না, ম্যাডাম আমার তো মেয়ে আসছে না, তো এই জায়গাটা কিন্তু আমার সবসময়, মানে গার্জিয়ানের সঙ্গে আমার পার্সোনাল ইন্টারাকশনটা আমার সবসময় থাকে। কেউ যদি দেখছে, সে আমাকে চিনছে, সে জানবে যে হ্যাঁ এটা সত্যি মধুসূদনা ম্যাডাম, কিন্তু ডাইরেক্ট আমরা লাইনে সবসময় পেয়ে যাই। সেই জায়গায় দাঁড়িয়ে গার্জিয়ানও কনফিডেন্টলি করতে পারে যে বাচ্চা সেফ হ্যান্ডে থাকবে। আপনার কি সাজেশন থাকবে? দেখুন, আমি একটা কথাই বলবো, আগামীকাল আগামী পরশু আসুন আমাদের কাছে, এসে কথা বলুন, দেখুন কি বলছি না বলছি, কি কোর্স আছে, কোর্সের কি চাকরি আছে, এইগুলো দেখে আপনার ডিসিশন নেবেন। আমাদের কথা শুনে নিতে হবে এমন করে, যাই করুন এটাই করুন, বাচ্চার যেটা ভালো হবে সেটা আমি বলবো। বাচ্চা যে ধরুন আমাদের কোনো কোর্স নেই, আমি একটা কোনো কোর্সের কথা বললাম, ধরুন অ্যাকচুয়ারিয়াল সায়েন্স বলে একটা কোর্স আছে, সেই কোর্সটা আমার কাছে নেই, কিন্তু সেই কোর্স সম্বন্ধে আমি বলবো সেই কোর্সে কি সুবিধা আছে না আছে। কোনো বাচ্চা যদি করতে চায় অ্যাকচুয়ারিয়াল সায়েন্স, আবার সেটা তো আপত্তি নেই, নিশ্চয়ই বলবো কি অ্যাকচুয়ারিয়াল সায়েন্সটা কি, কোথায় গিয়ে পড়তে হবে, কি হবে না হবে, সেগুলো আমি বলতে পারবো। এই সুবিধাগুলো আপনি আমাদের কাছে এলে পাবেন। মানে গাইডেন্স যেটা আমরা বলছি, প্রপার গাইডেন্স, ইট ক্যান বি এনি কোর্স। আমার কাছে যদি আছে তাহলেও হচ্ছে, যদি এটা নাও থাকে তাহলেও হচ্ছে। আমি আগেই বলছি যে যে কোনো কোয়েরিজ আপনার আছে, আপনি আসুন, আমরা আছি, আমরা এসছি আপনাদের কাছে এই কাজের জন্য, যে আপনাদের যা জানার আছে, যেটা জানেন যেটা জানেন না, দুটোতেই আমরা আপনাদের হেল্প করব। আপনারা এতক্ষণ আমাদের এই অনুষ্ঠান দেখছেন ক্যারিয়ার গাইডেন্স পাওয়ার্ড বাই NSHM নলেজ ক্যাম্পাস দুর্গাপুর।
এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন এই অনুষ্ঠানটার তাৎপর্যটা কতটুকু রয়েছে তাদের জন্য যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছেন, পাশাপাশি তাদের অভিভাবক যারা এখনো ভাবছেন যে আমার সন্তানটাকে কোথায় দেব, কোথায় নিয়ে গেলে ভালো হবে, কোথায় গেলে তার ফিউচারটা সুরক্ষিত থাকবে, কোথায় গেলে তাকে একটা বাড়ির পরিবেশের মধ্যে তার শিক্ষাটাও পরিপূর্ণ হবে, সবটাই যদি একসাথে ভাবেন তাহলে কিন্তু সত্যি দুর্গাপুর, যেটা আমাদের বিশেষ করে আমাদের এই ত্রিপুরা রাজ্যের যারা ছাত্রছাত্রী রয়েছে তাদের জন্য কিন্তু হাতের কাছে আমরা বলতে পারি। পাশাপাশি তারা যে কথাটা বলেছেন, আলাদা হোস্টেলের ব্যবস্থা, ফ্যাকাল্টিরা খুব যত্ন সহকারে তাদেরকে দেখাশোনা করে থাকেন, পড়াশোনার প্রতি যত্ন নিয়ে থাকেন, সবটাই কিন্তু দারুণ একটা বিষয় যেটা আবেদন করেছেন। আগামীকাল এবং পরশু প্রেস ক্লাবে ওনারা একটা গাইডেন্সের ব্যবস্থা করেছেন। এখানে একটা জিনিস খুব দারুণ লেগেছে যে শুধু তাদের কাছে যে কোর্সগুলি রয়েছে সেই কোর্সগুলি নয়, আপনি যদি এর বাইরেও কিছু জানতে চান যাতে আপনার আগ্রহ রয়েছে সেটাও তারা অবগত করতে আগ্রহী রয়েছেন। তো একবার আসুন, আগামীকাল পরশু আপনাদের সময়টা দিয়েছেন সকাল 10টা থেকে বিকেল 5টা, সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত আপনারা আসুন, একবার দেখে যান। অতীনবাবু এবং মধুছন্দা ম্যাডাম, আপনারা দুজনেই আমাদের ডাকে সাড়া দিয়ে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন এবং এত গুরুত্বপূর্ণ পরামর্শ বিশেষ করে আমাদের এই রাজ্যবাসীর জন্য তুলে ধরেছেন, রাজ্যের ছাত্র ছাত্রীদের জন্য তুলে ধরেছেন। আপনাদেরকে হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের তরফ থেকে আরো একবার অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। ধন্যবাদ। এবং আমাদের আজকের এই অনুষ্ঠানের পর্ব আমরা এখানেই শেষ করছি। সকলকে আরো একবার নমস্কার।